ও দোকানদার ভাই, আমাকে 4টি সিঙ্গাড়া দাও তো, আর শাকিলকে 2টি দাও। কি উস্তাদ, এটা কিন্তু ঠিক না। আমাকে দুটো কেন? এই, আজ যা ইনকাম করেছিস তাই তো খাবি, নাকি দোকান শুদ্ধ খেয়ে ফেলবি? অত পয়সা পাবো কোথায়? দে ভাই। ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ, চাটনি কই? চাটনি আজকে নেই। চাটনি নেই, তাহলে পয়সাও নেই। ঠিক আছে, মিষ্টি রসটা আছে? হ্যাঁ ভাই, আছে। যা তাহলে কিনলে আই। ঠিক আছে। এই না ভাই। উস্তাদ, এটা আবার কি খাওয়া? হাই, বকিসনি তো, তোর খা তুই খা, আমি কি খাই তোকে দেখতে হবে না। ঠিক আছে। শালা, আমাকে 2টি সিঙ্গাড়া দি, তুমি 4টি সিঙ্গাড়া খাবো? খাওয়া আছে তোকে সিঙ্গাড়া। উস্তাদ, ওই দেখেন পুলিশ। হাই, উস্তাদ, উস্তাদ, একটু আসতে, আমাকে ছাতা নিয়ে যান। হাই, আগে আমি বাঁচি, তারপর দেখা যাবে। উস্তাদ, উরে বাবা রে, কোন শালা রে? উস্তাদ, ওইটা ওইটা এই, খাইছে রে। চাচা, আমার সেটিং হয়ে গেছে। কে? সেটিং হয়ে গেছে মানে? দেখলা না, আমাকে চোখ মারলো। গাধা, ও তোকে চোখ মারেনি, আমাকে মেরেছে। হ্যাঁ, আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখতে তোমার মতো বুড়োকে চোখ মারবে? বকিস নি, ওইটা তো চাচি হয়, চাচি তোকে দেখবি, আর চাচির মতন সম্মান করবি, বুঝলি? হ্যাঁ, চলো। উস্তাদ, মানি ব্যাগটা বের করেন, দেখেন কত টাকা আছে। দাঁড়া দেখছি। কি ব্যাপার, মানি ব্যাগ কোথায় গেল? মানি ব্যাগ কোথায় গেল মানে? মানি ব্যাগ তো আপনার পকেটে ছিল। হ্যাঁ, আমার কাছে তো ছিল, তাহলে গেল কোথায়? শাকিল মেরেছে। হ্যাঁ, কি মেরেছে? কাকে মেরেছে? এই রাস্তার সেই মেয়েটা আমাকে ধাক্কা মেরে পক্কিরি মানি বেগলি পালিয়েছে। হাট, কি যে বলেন, অত সুন্দর একটা মেয়ে, শুধু শুধু তার নামে দোষ দেবেন না। বলে দিলাম উস্তাদ। এমন ভাবে বলছিস মনে হচ্ছে ও তোর বিয়ে করা বউ, চুরি করে না, সব কিছু জেনে বসে আছিস। বিয়ে করা বউ না,
তবে একদিন বিয়ে করব। এই শাকিল, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোকে না বললাম ওটা তো চাচি হয়। ও, আপনার যদি এত পছন্দ হয় তাহলে ওকে জোর বলছেন কেন? দেখ, যেটা সত্যি সেটা তো বলতেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, মানলাম ও মানি ব্যাগ নেয়নি, তাহলে মানি ব্যাগ কোথায় গেল? তাহলে মনে হয় পড়ে গেছে কোথায়। নেন, ব্যাগ যখন নেই তখন আর ভেবে লাভ নেই। হে, একটু বিশ্রাম নিন। হ্যাঁ, আমাদের আবার মিশনে যেতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। উদ্দে শাকিল, যা। ইরি শালা, মনে হয় ধরা পড়ে গেছি। ইরিশ শালা, ধরা পড়ে গেলাম। হ্যাঁ, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তুমি দেখতে দীপাবর্তের মতন, আবার চুরি করো কেনে? তুমিও তো মিঠুন চক্রবর্তীর মতন দেখতে, তাহলে তুমি চুরি করো কেন? আর আমি? হ্যাঁ, আমি কার মতন দেখতে? তুই কাঞ্চন মল্লিকের মতন। না, এটা ভুল বললেন। হ্যাঁ, আমার বডিটা দেখেছেন একবার? তোমাদের জন্য আমি চুরি করতে পারিনি। দাও, 1000 টাকা দাও। ও, তোমার তো তাহলে অনেক লস হয়ে গেল। আমার কাছে 1000 টাকা নাই, 500 টাকা আছে, হবে? হ্যাঁ, পুরুষ মানুষ হয়ে 500 টাকা নিয়ে ঘুরো? দাও, ওটাই দাও। উস্তাদ, নিজের ঘরের মটকা ফাঁকা রেখে অন্য একজনের ঘরে ঘর আমি, এটা কিন্তু মেনে দেব না। তুই চুপ করবি নাকি তোর মুখে ইট বই দেবো? দেখছিস, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি আর তুই খালি ডিস্টার্ব করছিস। কি? তোমার গার্লফ্রেন্ডটাকে শুনি। কেন তুমি? শালা পুরো ফেসে গেছে। ফেসে যখন গেছি তাহলে ভালো করেই ফাঁসাবো। ফিস ফিস করে কি বলছো গো? কই কিছু না, ভাবছি তুমি আমাকে থাক, বলবো না। বলো বলো, আমি সব শুনতে রাজি। নিঘাতে শালা মরিছে। দাও, অন্য সময় শুনো, আগে টাকাগুলো দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। উস্তাদ, হ্যাঁ তাই তো মনে হয়েছে, যত কি দেখি। হ্যাঁ চলেন। রূপা, তোমার পাকেটে কিসে? আরে না না, তেমন কিছু না। তাই বললে হয়? কত রক্ত দেখি মনে হচ্ছে অনেকখানি কেটে গেছে। চলো, তোমাকে হসপিটাল নিয়ে যেতে হবে। না না, আসলে চুপ করো, তোমার কোনো কথা শুনবো না। তুমি যেভাবে কান্না করছো তাতে মনে হচ্ছে তোমার অনেক কষ্ট হচ্ছে। হসপিটালে এক্ষুনি নিয়ে যেতে হবে, চলো। আরে থামো থামো, আগে আমার কথাটা তো শোনো। সাহেব, শুনেছি তুই নাকি ছোটখাটো পকেট মার, সেদিনে তো পরে আমার বউকে নিয়ে পালাচ্ছিস। আরে না না, তোমার বউ পাকেটে গেছে তাই হসপিটালে নিয়ে যাইছি।
তার জন্য আমি আছি। আর রূপা, তোমার তো স্বভাব ভালো না, তোমার পা কেটে গেছে, তুমি আমাকে বলবে, তা না ওষুধে চলে যাচ্ছ। আরে আমার পা কাটবে কেন? আলতা দিতে গিয়ে আলতা পড়ে গেছে, আর আলতাটা হচ্ছে মেঘনার। হ্যাঁ ইয়ে হ্যাঁ, আর মেঘনা আলতা দেওয়ার সময় বলেছিল বেশি যেন ফুরায় না, ও পায়ে দেবে, কিন্তু পড়ে গেছে যদি শোনে তাহলে ও আর আমাকে কিছু দেবে? তুমি তো আচ্ছা ফাজিল মেয়ে, আলতা পড়ে গেছে আর এমন ভাবে কান্না করছো, মনে হয়েছে তোমার স্বামী মরে গেছে। এই, আমি মরেনি, আমি বেঁচে আছি। আর তাজা মানুষ মেনে দিচ্ছিস, আবার আমার বোর কথা না শুনে আমি বউকে করে তুলে নিচ্ছিস। তারা তোর কিছু বলি রে উস্তাদ, তাড়াতাড়ি পালান, না হলে ওর বুক দেহাতের কিল মেরে আমাদের টুপসা করে দেবে। হ্যাঁ হ্যাঁ। শালা, অতগুলো তো একটা শখ, তো আমাকে বলবা চলো। শালা, আমার গার্লফ্রেন্ড আমাকে মিঠুন চক্রবর্তী তাই বলে, আর মিঠুনের মতন উপকার করতে কি এ তো উপকার না, খুব উপকার, মার দূর। আচ্ছা, তুমি কত পড়েছ? 10 পর্যন্ত পড়েছি। কি, তুমি ট্রেনে বসে পড়েছো? ট্রেন কেমন হয় আমি জীবনেও দেখিনি, আমাকে একদিন ট্রেন চাপাবা। শালা মাথা মোটা, ওটা ট্রেনে বসে পড়া না, ট্রেন পর্যন্ত পড়েছি। ও, আমি বুঝতে পারিনি। আচ্ছা, তুমি মেয়ে ছেলে মানুষে গাল দিলে কেন? কই গাল দিলাম? ওটা গাল বলে না, আদরের ডাক। ও, তো আয় কুতু কুতু ম্যাম। কি গো, তুমি কুকুরের বাচ্চা কোথায় পেলা? কই কুকুরের বাচ্চা? আসলে সবাই বলে মেয়েদের বুদ্ধি কম, তাহলে তুমি ছোট বাচ্চা হচ্ছ না, আর তাই তোমাকে আদর করে ডাক দিলাম। কত কুতু ম্যাম বলে। তোমার যা বুদ্ধি, তাতে প্রেম শুরু হওয়ার আগে ব্রেকআপ। হ্যাঁ, মানে বুঝলাম না, ব্যাকা বাবার কি? মানে প্রেম শুরু হওয়ার আগে শেষ। হ্যাঁ, না না, ছি, এমন কথা বলে না, আমার বুকে কষ্ট লাগে। তাই? হুম। শালা, কোন মানুষের পাল্লায় পড়লাম? পার্কে বসে কি কথা বলে সেটাও জানে না। হ্যাঁ। কি গো, দুপুর বেলা তোমার গরম লাগা বাদ দিয়ে শীত লাগছে যে? না গো, গরমে মামা। কি? ওই তো গো। তাই তো, পালাও। ভাগ্নে, কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, কাজ কাম নয়, তাই এদিকে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ও তাই, এখানে এসো, একটা বিড়ি খেয়ে যাও। মামা এই যখন বলছেন, মানার করে কি করি দিয়েন। নাও ভাগ্নে। জানো ভাগ্নে, এখনকার সময় নতুন নতুন চোর আবিষ্কার হচ্ছে, দোকান আলগা রেখে যাওয়ার কায়দা নাই, সব মাল চুরি হয়ে যায়। হ্যাঁ মামা, আমি ভেবে পাইনি মানুষ জানো ধরে চুরি করে কি করি। হ্যাঁ, শালা, আমি একটা বড় চোর, আবার বড় বড় ডায়লগ দিচ্ছি। কিছু বললে ভাগ্নে? না না, একটা হিসাব করছিলাম। তোমার এখন কোনো কাজ আছে ভাগ্নে? না হলে দোকানে একটু বসতে বলতাম। না না, আমার আবার কি কাজ? ও, তাহলে তুমি এক কাজ করো ভাগ্নে, আমি এই সবজিগুলো তোমার মামিকে দিয়ে আসি, তুমি একটু দোকানে বসো। ঠিক আছে, যান। সবই তো বুঝতে পারছো, দোকান আলগা রেখে যাওয়ার কায়দা নাই। তুমি যে এত গাধা তা আমার জানা ছিল না। শিয়ালকে মুরগি আগলাইতে দিয়ে গেলে কি হয় তা ভালো করেই জানো। কিছু বলছো ভাগ্নে? না না, আপনি যান, বললাম না মনে মনে একটা হিসাব করছি। ও,
ঠিক আছে, তাহলে তুমি একটু বসো, আমি আসছি। বেশি কিছু তার নেওয়া যাবে না, সব কিছু দুটো দুটোকে লিখ। উস্তাদ, ওই দেখো। ভাইপো, মনে হয়েছে কাজ হবে। কিন্তু চাচা, এটা পার্ক, এখানে একটু রিস্ক হয়ে যাচ্ছে না? আরে আমি থাকতে তোর চিন্তা কিসের, চ। জানো সোহানা, আমি তোমাকে একদিন না দেখতে পেলে থাকতেই পারি না। আমিও, কিন্তু কি করব বলো, এখন বাড়িতে কিছু বলাও যাচ্ছে না। তাই তো, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না গো। আমিও। বাচ্চা মরা পরে হবে, আগে কথাগুলো আমার সব শোনো। আরে ভয় নেই। কে আপনি? আমি আমি তোমার খালু। খালু? কিন্তু আমি তো আপনাকে চিনি না। চিনবে চিনবে, আগে কথাগুলো আমার সব শোনো। তোমাদের সব কথা আমি শুনে ফেলেছি, আমি তোমাদের বাড়ি গিয়ে টাক্কারে বলে দেবো। কি 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 বলছেন? না না, এটা করবেন না প্লিজ। আমি তোমাদের কথা শুনতে পারি, তার বদলে আমি কি পাবো? আপনি যদি না বলেন তাহলে আপনাকে আমি 500 টাকা দেবো। কে? না না, 1000 টাকা দেবো। তাহলে ঠিক আছে, দাও। চলো। সত্যি উস্তাদ, আপনার বুদ্ধি আছে, মানতেই হবে। দেখলে হবে, খরচা আছে, যা। উস্তাদ, সাড়ে সর্বনাশ। হ্যাঁ, ঘাড়ে সর্বনাশ? না মানে সাড়ে সর্বনাশ কেন রে? চুরি করতে গিয়ে ধরা পড়েছিস? না উস্তাদ না, চুরি করতে গিয়ে ধরা পড়িনি। আর সাড়ে সর্বনাশ আমার হয়নি, সাড়ে সর্বনাশ আপনার হয়েছে। হ্যাঁ, কেন রে, কিছু হয়েছে? উস্তাদ, আপনার গার্লফ্রেন্ড একটা ছেলেকে বিয়ে করে নিয়ে যাচ্ছে, আমি দেখলাম, তাও আবার 4 চাকা গাড়িতে করে। হ্যাঁ, কি বলিস রে? এ তো সাড়ে সর্বনাশ না, পুরা সর্বনাশ। আমাকে দিশা ধোকা দিল। না, আমি দিশাকে ছাড়বো না। ওরা কোন দিকে আছে? আমাকে নিয়ে চ, আমি এক্ষুনি যাবো। হ্যাঁ, চলেন আমার সাথে। চ। কি হলো, গাড়ি আটকালে কেন? দিশা, তুমি পারলে আমার সাথে এত বড় বেয়ানি করতে? তুমি বড় পাষাণ মেয়ে, হ্যাঁ আমি তোমাকে চিনতে অনেক বড় ভুল করেছি। দেখো, আমি তো জোর করে বলিনি যে আমার সাথে প্রেম করো। তারপরেও দিশা, তুমি বড় বেঈমান মেয়ে। আমি ভেবেছিলাম আমরা দুজনে বিয়ে করে আরো বেশি বেশি করে চুরি করে দুজনে ভালো করে সুখে সংসার করব, কিন্তু তুমি হতে দিলে না। তুমি বড় পাষাণ মেয়ে। চুপ করো, সেই তখন থেকে পাশান পাশান বলে যাচ্ছ। না দিশা, আমি চুপ করবো না। তুমি তো আমার মুখ খুলে দিয়েছো, তুমি দেখে দিয়েছো যে এই বুড়োর কপালে বিয়ে নেই।
আরে তো কি, আমার তো বিয়ে হয়নি, তো বুড়ালাম কবে? হ্যাঁ উস্তাদ, ঠিক বলেছেন। দিশাই একদম পাষাণ মেয়ে। প্রথমেই বললাম ও মেয়ে ভালো না, শুনলেন না? এবার দেখেন। চুপ কর। তুই ওই পাষাণ মেয়ের মতো মিথ্যা বলা শুরু করে দিয়েছিস। তুই যদি একবার আমাকে মানা করতিস তাহলে আমি ওই মেয়েকে ভালোবাসতাম। তুই তো থাক, আর কিছু বলবো না। দিশা, তুমি আমার সাথে এমন করলে কেন একবার বলবে? আমি এবার কি করলাম? কি করলে মানে? তুমি না আমার সাথে প্রেম করলে, এর না থুকি প্রেমের নাটক করলে, আর বিয়ে করছো ওই লম্বু ছেলেকে। তার কারণটা কি একটু জানতে পারি? শোনো, ওকে লম্বু বলবে না, ওর নাম শাহজাহান। ও আমার জন্য তাজমহল বানিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আমিও তো তোমার জন্য অনেক কিছু করেছি। থাক, যা করেছো করেছো, এখন আর কিছু করতে হবে না। শাহজাহান আমার আগেকার বয়ফ্রেন্ড, প্ল্যান করে তোমার সাথে প্রেম করেছি। মানে? শোনো তাহলে, আচ্ছা দিশা, তোমার বাড়ি থেকে তো তোমার মামা রাজি হবে না, তাহলে কি করবে? তাই তো, প্রেম করে বিয়ে করবো বললে কোনো বাড়ি থেকে রাজি হয় না। হ্যাঁ, কিন্তু এখন কি করবে? এক কাজ করি, অন্য কাউকে মুরগি বানাতে হবে, তার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করব, তারপর মামাকে বলবো। তারপর মামা যদি রাজি না হয় তখন ঘটককে তোমার সম্বন্ধ নিয়ে মামার কাছে পাঠাবো। কি বলো? মানতেই হবে, তোমার অনেক বুদ্ধি। কিন্তু তুমি যাকে মুরগি বানাবে তার কথা শুনে যদি তোমার মামা রাজি হয়ে যায় তখন কি করবে? তাই তো, এটাও তো বলার কথা। তবে প্রেম করে বিয়ে করাটা খুব একটা সহজ কাজ না। একবারকার জন্য হলেও না করবে। এর ফাঁকে তোমার কাছে আমি ঘটক পাঠিয়ে দেব। আচ্ছা তাই হবে, কিন্তু একটু সাবধানে। হ্যাঁ। এত বড় চিটিং! সরি বাবু, সেই মুরগিটা হচ্ছে তুমি। আরে এমনিতে আমি তোমাকে বিয়ে করতাম না, যদিও সাজান আমার লাইফে না থাকতো। তোমার মতো আধুনিক হাই বুড়ো থাকাই ভালো। কি বললে? হ্যাঁ, আমি ঠিকই বললাম। চলো শাহজাহান। আমাকে ধরলি তো, আমার মাথা ঘুরছে।